ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শুধু ওই প্রতিবেদনের সমালোচনাই নয়, বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। গত মঙ্গলবার ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশিত হয়, যেখানে রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারকে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজি করা হয়নি, ইউএসসিআইআরএফকে আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা বা এন্টিটি অফ কনসার্ন হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে ভারত। ইউএসসিআইআরএফ এর প্রতিবেদন প্রকাশের একদিন পর ভারত সরকার এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মার্কিন ওই কমিশনের 2025 সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে, কিন্তু আরও একবার সেখানে তাদের পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে। যে সংস্থা এরকম এজেন্ডা ভিত্তিক দাবি করে থাকে তাদের অথেন্টিসিটি বা বৈধতা কতটা, সে প্রশ্নও তোলা হয়েছে। ইউএসসিআইআরএফ যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত ও বহুত্ববাদী সমাজকে নিয়ে প্রশ্ন তুলতে চাইছে, তাতে বোঝা যায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের সত্যিকারের উদ্বেগ নেই, বরং এর পেছনে একটা ইচ্ছাকৃত ডিজাইন আছে, মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে। ভারত আরও দাবি করেছে, ওই প্যানেল যে ভারতের আসল চিত্রটা তুলে ধরবে তারা সেটা আশাও করে না। সরাসরি না বললেও ভারত ওই রিপোর্টকে কার্যত ফেক বলেই দাবি করেছে। ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, 2024 সালে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ ও তাদের উপর বৈষম্য বেড়ে যাওয়ার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। গত বছর দেশটিতে নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল ভারতীয় জনতা পার্টি মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষাত্মক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে জড়িত থাকার জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে ইউএসসিআইআরএফ এর প্রতিবেদনে। পাশাপাশি দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব এবং সংস্থা হিসেবে রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।